কি করে এটা হলো, আমার সিনেমা একেবারেই কোনো হুম ইন্টারেস্ট ছিল না। হুম এবং ছোটবেলায় আমি বড় হচ্ছি যখন, তখন কিন্তু হুম একটা ভালো সময় চলছে হুম কলকাতায় এবং হুম সিনেমার হুম প্রেম কাহিনীতে। হুম নবীনাতে তখন অ্যান্থনিওনি দেখাতো। আচ্ছা হ্যাঁ, এবং ওইদিকে তো মানে বিভিন্ন হলে ভালো ভালো সিনেমা আসতো, কারণ ওইসব মানে কিউরেট করতো যারা, তারা ওই সিঙ্গল হল ওনার, হ্যাঁ তারা হ্যাঁ সিনেমা ভক্ত ছিল। হ্যাঁ একটা রিল নিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে একটা সিনেমার হুম একটা প্রিন্ট পাওয়া যেত, রাইট রাইট সেটাই চালাতো। রাইট তো রাইট এই জিনিসটা তখনও ছিল, কিন্তু হুম আমার বাবা দেখতে দেখতে যেত। হুম আমায় 2-3 বার নিয়ে গেছে, হুম আমার একেবারেই পছন্দ হয়নি। আচ্ছা কিন্তু আমার পছন্দটা ছিল হচ্ছে মিউজিক এবং হুম মিউজিক ভিত্তিক লাইফস্টাইল। আচ্ছা ছোটবেলার থেকে আমি সেই দিকে হুম একটা আকৃষ্ট ছিলাম যে হুম হুম মিউজিকে, অ্যারাউন্ড মিউজিক দ্য লাইফস্টাইলস দ্যাট হুম ফর্ম, হুম তখন হুম 60s লাইফস্টাইল এবং হুম হিপি কালচার, তার সাথে হুম সাইকেডেলিক রক এন্ড রোল, এই হুম জিনিসটা তখন হুম খুব, আমি তার ভেতরে ছিলাম। হুম এবং তারপরে হুম পরবর্তীকালে সাইকেডেলিয়াটা থেকে যায়, মিউজিকের হুম ইয়েটা থেকে যায়, জনারটা চেঞ্জ করতে থাকে। হ্যাঁ আবার হ্যাঁ আরো আমার সময় তার হ্যাঁ কন্টেম্পোরারি মিউজিকের দিকে হ্যাঁ ইয়ে যায়, এবং তখন বুঝতে পারি যে গোয়াতে একটা রেভলিউশন হচ্ছে, হ্যাঁ যে এই এই মিউজিক যেটা হ্যাঁ সারা পৃথিবীতে গোয়াতে হয়, এবং তার জন্য লোকে গোয়াতে আসে রাইট এই রাইট মিউজিকটা শোনার জন্য। রাইট সেটা রাইট হচ্ছে সাই ট্রান্স, ডিপ ট্রান্স। হ্যাঁ এবং আমি ওইটাতে প্রচন্ড ভাবে হুম মানে ঝাঁপিয়ে পড়েছিলাম হুম আর কি। হুম সো আই ওয়াজ অ্যান রেভার দ্যাট টাইম, হুম হুম প্রি মিলেনিয়াম রেভার। হুম আমার চুল ফুল লাল ফাল ছিল, আমি অদ্ভুত সব জামা কাপড় পরতাম।